আজ হচ্ছে 13ই মার্চ, আর 13 মার্চে আমি কী দিকে ট্রেড নিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করবো। প্রথমত দেখতে পাচ্ছি আমি কলে ট্রেড নিয়েছিলাম, আর কলে কেন ট্রেড নিয়েছিলাম সেটাই তোমাদেরকে আমি আজ এক্সপ্লেন করবো। প্রথমত দেখতে পাচ্ছ চার্টে আমার একটা রেঞ্জ কাটা আছে, ডে রেঞ্জ। তো ডে রেঞ্জ কেন কাটা থাকে? ডে রেঞ্জে যে আমি কতটা মার্কেট আপ ডাউন হতে পারে সেটা জানার জন্য। তো আমি মার্কেটে প্রথমত রেঞ্জ চেনে গেলাম, আর দেখতে পাচ্ছি এখানে একটা দাগ কাটা আছে, এটা হচ্ছে আগের দিনে যেখানে ক্লোজ হয়েছে ওটা একটা আমার রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। যেহেতু মার্কেট আজকে নিচে ক্লোজ হয়েছে, যদি উপরে ক্লোজ হতো তো এটা আমার সাপোর্ট জোন হয়ে যেত। যদি মার্কেট এখানে শেষ হয়েছে তো যদি এখানে ওপেন হতো না, তো আমার এই যে ক্লোজ জোনটা ওটা আমার সাপোর্ট হিসাবে কাজ করতো, বাট এখন এটা আমার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। আর এই যে দাগবন ট্রেন লাইন কাটা আছে এটা একটা লোয়ার সাপোর্ট ব্যান্ড, আর যেটা উপরে কাটা আছে ওটা হচ্ছে আপার রেজিস্ট্যান্স ব্র্যান্ড। তো এই যে ট্রেন্ড লাইন কাটা আছে এটাও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। দেখো আমি কীভাবে কাজ করেছি সেটা তোমরা স্পষ্ট করে তোমাদেরকে দেখতে পাচ্ছ কেমনভাবে টানতে হয়। এটা নর্মালি এই সাপোর্ট হিসাবে কাটতে হয়, আর এটা রেজিস্ট্যান্স দেখো কেটেছি, এখানে তো রেজিস্ট্যান্স নিয়ে আসছে। এটা যখন ব্রেক করে দেবে না সাপোর্টটা, তখন আমি পুটে নিতে পারবো। দেখো এখানে আমার এই একটা জোন যেটা রেজিস্ট্যান্স জোন, প্লাস এইখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট যেটা আছে, সাপোর্টটা ব্রেক করে দিলেই আমি অন্য ট্রেড নেবো, মানে পুটে ট্রেড নিয়ে নেবো। তো এইভাবেই যদি তোমার ট্রেড করো না, খুবই সহজে আরামসে তুমি ভালো দারুণ প্রফিট বুক করতে পারবে। আর একটা ট্রেড মানে কোন দিকে যেতে পারো মার্কেট সেটা আইডেন্টি করতে পারবে। দেখে নাও স্পষ্ট সুন্দরভাবে কাটা আছে। কোনো অসুবিধা হলে আমাকে SMS করো বা কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো।